নমস্কার, ম্যাথ বাই সম্বল স্যার ইউটিউবে সকলকে ওয়েলকাম। তো আজকে আমরা মিনের অঙ্ক করব। এর আগের দিন আমরা দুই টাইপের অঙ্ক করেছিলাম, আজকে আমরা তৃতীয় টাইপের অঙ্ক করব, ঠিক আছে? তো এই অঙ্কগুলো দেখতে এরকম হবে। তো এই অঙ্কগুলো আমরা কিভাবে করব? সেম এই অঙ্কগুলো আমরা দুটো পদ্ধতির মাধ্যমে করব, একটা হচ্ছে বেসিক মেথড আর একটা হচ্ছে ডিভিশন মেথডের মাধ্যমে অঙ্কগুলো করব, ঠিক আছে? তো বেসিক মেথডটার সাহায্যে আমরা অঙ্কগুলোকে বোঝার চেষ্টা করব, তারপর আমরা সেই শর্টকাট মেথডের মাধ্যমে অঙ্কগুলো করব, ঠিক আছে? আচ্ছা, বেসিক মেথডের সাহায্যে অঙ্কগুলো কিভাবে করতে হয়? আচ্ছা, বেসিক মেথডের সাহায্যে অঙ্কগুলো করার নিয়ম হচ্ছে মেথড নাম্বার 1। আচ্ছা, ধরে নিলাম আমি যদি নিজের সুবিধার জন্য অঙ্কগুলো যদি এইভাবে ভাবি যে 10 জন ব্যক্তি ছিল, সে 10 জন ব্যক্তির বয়সের গড় কত 20, 7 জন ব্যক্তি, সে 7 জন ব্যক্তির বয়সের গড় কত 30, আর তৃতীয় জন 3 জন ব্যক্তি, সে 3 জন ব্যক্তির বয়সের গড় কত 40। তাহলে আমাকে বের করতে বলেছে, তাহলে এর গড় কত হবে? তাহলে এর গড় নির্ণয় করার জন্য আমরা কিভাবে করেছিলাম? এই গড় নির্ণয় করার জন্য আমরা বলেছিলাম আগের দিন যে সাম অফ অল ডাটা, মানে যে ডাটাগুলো দেওয়া থাকবে সেই ডাটাগুলো সবগুলো আমরা যোগ করব এবং আমরা কত দিয়ে ভাগ করব? নাম্বার অফ ডাটা, যে কয়জন থাকবে তত দিয়ে আমরা ভাগ করব, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের বেসিক মেথড। তাহলে বেসিক মেথডের সাহায্যে আমাদের কি করতে হবে? তাহলে 10 জন বয়সের গড় কত 20 বছর, তাই তো? আচ্ছা, গড় লিখে নি, গড়। আচ্ছা, 10 জন ব্যক্তির বয়সের কত 20 বছর, তাই তো? তাহলে 10 জন ব্যক্তির মোট বয়স কত হবে? 10 ইন্টু 20। আচ্ছা, প্লাস 7 জন বয়সের গড় কত 30 বছর, তাহলে 7 জন বয়সের মোট বয়স কত হবে? 7 ইন্টু 30, ঠিক আছে? প্লাস 3 জন বয়সের গড় কত 40 বছর, তাহলে 3 জন ব্যক্তির মোট বয়স কত হবে? 3 ইন্টু 40, ক্লিয়ার? তাহলে আমরা বয়স পেয়ে গেলাম। তাহলে এই মোট বয়সকে আমরা কত দিয়ে ভাগ করব? যে কজন ব্যক্তি ছিল সে তত দিয়ে তো আমরা ভাগ করব। তাহলে কজন ব্যক্তি ছিল? ব্যক্তি ছিল হচ্ছে 10 প্লাস কত 7 প্লাস 3, ঠিক আছে? তাহলে আমাদের কত হচ্ছে 10 7 7 17 3 20, তাহলে আমাদের এই 20 জন ব্যক্তি হচ্ছে আছে, তাই তো? তাহলে এটা আমাদের গড় কত হবে? আচ্ছা, গড়টা বের করছি, তাহলে কত হবে এটা? আচ্ছা, 20 10 গুণ করে কত হবে? 200 প্লাস 210 প্লাস 120 বাই এটা কত হবে? 20। আচ্ছা, যোগ করে কত হয়? 200 400 530 530 বাই 20, এই 0 এই 0 কাটবে, তাহলে 53 কে 2 দিয়ে ভাগ করলে 56 2 26 2 52 1.5। এই হচ্ছে আমাদের গড়। এই হচ্ছে আমাদের বেসিক মেথড, ঠিক আছে? কিন্তু এই অঙ্কটা যদি আমরা ডিভিশন মেথডের সাহায্য করি তাহলে অঙ্কগুলো কিভাবে করতে হবে, ঠিক আছে? তাহলে এই অঙ্কটায় আমি একটা কাজ করছি, এইটাই আমি একটু ছকটা এখানে করে নিচ্ছি, ঠিক আছে? মেথড নাম্বার 2, ঠিক আছে? আচ্ছা, কত আছে? এটা x, এটা হচ্ছে f, এটা হচ্ছে 20 30 40, এটা কত 10, এটা কত 7, এটা হচ্ছে 3, ঠিক আছে? তো ডিভিশন মেথডের সাহায্যে আমাদের অঙ্কগুলো করার জন্য সবার প্রথমে যেটা করতে হবে সেটা আমরা ধরে নেব যে এটা হচ্ছে গড় হচ্ছে কত, এর গড় হচ্ছে আমরা ধরে নিলাম এটা হচ্ছে 30, এটা হচ্ছে আমরা গড় ধরে নেব। প্রথম কাজ হচ্ছে আমাদের ধরে নিতে হবে কোনটা হচ্ছে গড়। তাহলে ধরে নিলাম আমরা গড় হচ্ছে কত 30। এবার ডিভিশন করার জন্য আমি আগের দিনই বলেছিলাম, ডিভিশন করার জন্য যেটা আমরা গড় ধরবো বাকি ডাটাগুলো তার থেকে কত কম বা বেশি সেটা আগে আমরা বের করবো, ঠিক আছে? তাহলে যেহেতু আমরা গড় ধরে নিচ্ছি কত 30, তাহলে 30 থেকে কত কম আছে? -10। যদি কম থাকে তাহলে মাইনাস দিয়ে লিখি, আর যদি বেশি থাকে তাহলে আমরা কি করবো? প্লাস দিয়ে লিখবো, তাই তো? তাহলে যেহেতু এটা 10 কম আছে ওই জন্য মাইনাস, এটা কত 0ই হবে, কারণ এ বেশিও নেই কমও নেই সেটাই আছে, কারণ কম বেশি নেই 0 হবে। আর এটা কত আছে? +10, তাই তো? এইবার এটার আমরা কি করব? গড় বের করবো, তাই তো? আচ্ছা, ডিভিশন করার জন্য আমরা ডিভিশন কত হচ্ছে? -10, কত হচ্ছে এটা? 0, এটা কত হচ্ছে? +10, তাই তো? এবার আমরা এভারেজ ডিভিশন বের করব। এভারেজ ডিভিশন কিভাবে বের করব? সেম আগের মতোই এটার সঙ্গে এটা গুণ করতে হবে। তাহলে কত হবে? -100 প্লাস 7 শূন্য কত হবে? 0 প্লাস 3 দশে 30, তাই তো? আচ্ছা, ভাগ করতে হবে কত দিয়ে? আমাদের 20 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে কত হয়? আচ্ছা, এটা কত হবে? -70, তাই তো? ভাগ করতে হবে কত? 20 দিয়ে, 0 কাটবে, তার মানে কত হচ্ছে? -3.5। আমাদের কত হচ্ছে? এভারেজ ডিভিশন কত হচ্ছে? 3.5 মাইনাস। এবার যে মানটা আমাদের বেরোবে
ঠিক আছে, সেই মানটা আমরা ধরেছিলাম কত, 30 ধরেছিলাম, তাই না? সেই 30 সঙ্গে আমরা কি করতে হবে, যদি মাইনাস থাকে তাহলে আমরা বিয়োগ করব, আর যদি প্লাস থাকে তাহলে 30 সঙ্গে আমরা যোগ করবো। তাহলে আমাদের নিম্ন গড় কত হবে, গড় হবে হচ্ছে কত ধরেছিলাম 30, আর যেহেতু আমাদের মাইনাস 3.5 বেরোলো, তাহলে আমাদের অ্যান্সার কত হবে 26.5, 5 + 10 24 30। এটাই হচ্ছে আমাদের গড়। এই হচ্ছে আমাদের শর্টকাট মেথড। দেখো এখানে অঙ্কগুলো আমাদের মানগুলো কত বড় হচ্ছিল, গুণ করতে হচ্ছিল, তারপর যোগ করতে হচ্ছিল, কিন্তু এখানটায় আমরা একবার ডিভিশন করার পরে সেগুলো কি করব, এভারেজ ডিভিশন বের করবো। এভারেজ ডিভিশন বের করে যে আমাদের মানটা বেরোবে, সেই মানটা যেটা আমরা ধরবো তার থেকে কি করব, যোগ করব কিংবা বিয়োগ করব। যদি আমাদের মাইনাস দিয়ে আসে তাহলে আমরা মাইনাস করে বিয়োগ করব, আর যদি আমরা প্লাস দিয়ে আসে তাহলে আমরা যোগ করব। এটাই হচ্ছে আমাদের ডিভিশন মেথড। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এই অঙ্কটা বোঝা গেল। এবার দেখি এই ধরনের অঙ্ক আর একটা করে দেখি, তাহলে আমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, আমি এই ধরনের অঙ্ক আর একটা দিচ্ছি, আর একটা দিয়ে বোঝার চেষ্টা করছি, তাহলে আমাদের আশা করি কনসেপ্টটা পুরো ক্লিয়ার হবে। ঠিক আছে, তাহলে আরেকটা অঙ্ক এখানে লিখে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা ওই মেথডেই আমরা দ্বিতীয় নাম্বার এই অঙ্কটা করছি। ঠিক আছে, দেখি দ্বিতীয় নম্বর অঙ্কটা করে দেখি। হ্যাঁ, মেথড নাম্বার 1। ঠিক আছে, প্রথম বেসিক মেথড করব, বেসিক মেথডের সাথে পরে আমরা সেম ওই ডিভিশন মেথডের সাহায্যে আমরা অঙ্কটা করব। ঠিক আছে, তো বেসিক মেথডে কি আছে, তাহলে আমরা গড় নির্ণয় করার জন্য কি করব, গড়। ঠিক আছে, যদি আমরা গল্পটা এইভাবে বলতে পারি যে 5 জন ব্যক্তির গড় বয়স কত, 4 বছর, 10 জন ব্যক্তির গড় বয়স কত, 6 বছর, 10 জন ব্যক্তির গড় বয়স কত, 9 বছর, 7 জন ব্যক্তির গড় বয়স কত, 10 বছর, 8 জন ব্যক্তির গড় বয়স কত, 15 বছর। তাহলে আমরা কি বলেছিলাম, বলেছিলাম যে গড় নির্ণয় করার জন্য প্রথমত সাম অফ অল ডাটা, তাই তো? তাহলে আমাদের এই যে এতজন ব্যক্তি আছে, প্রত্যেকের আমরা কি করব, বয়সগুলো গুণ করে আমরা মোট বয়সটা বের করব। সেই মোট বয়সকে আমরা কত দিয়ে ভাগ করবো, যে কজন ব্যক্তি ছিল সেই ব্যক্তি কয়জনকে দিয়ে আমরা ভাগ করব, সেটা হচ্ছে আমাদের হবে গড়। তাহলে আমরা করছি এরকম, 5 জন ব্যক্তির বয়সের গড় যদি 4 বছর হয়, তাহলে 5 জন ব্যক্তির মোট বয়স কত হবে, তাহলে 5 গুণন কত হবে 4। ঠিক আছে, প্লাস কত হবে 6 গুণন 10, প্লাস 9 গুণন 10, প্লাস 10 গুণন 7, প্লাস 15 গুণন 8, তাই তো? এই হচ্ছে আমাদের মোট বয়স। এই মোট বয়সকে আমরা কত দিয়ে ভাগ করবো, যে কজন ব্যক্তি আছে সে কত দিয়ে ভাগ করবো, তাই তো? তাহলে 5 যোগ 10 যোগ 10 যোগ 7 যোগ 8, তাহলে এটা দেখি কত হয়, 4 5 20, প্লাস 6 10 60, প্লাস 9 10 90, প্লাস 7 10 70, প্লাস 8 15, 4 15 60, 60 60 120, তাই তো? 15, হ্যাঁ ঠিক আছে, ভাগ কত হবে, 10 10 20, 7 5 25, আর 7 32, 8 40। আচ্ছা যোগ করে দেখি কত হয়, 0, আচ্ছা 2 7 2 9 9 18, আচ্ছা 24 25 26 6, হাতে আমার কত 2 2 আর একে 3 বাই 40, এই 0 এই 0 কাটবে, তাহলে 4 কত হবে 9। তাহলে আমাদের অ্যান্সার কত হলো 9। এই হচ্ছে আমাদের গড়। ঠিক আছে, তাহলে আমাদের এই অঙ্কটার গড় কত হলো 9 হলো। ঠিক আছে, তো এই অঙ্কটায় যদি আমরা কি করব, যদি আমরা ডিভিশন মেথডের সাহায্য করতে যাই তাহলে আমরা কিভাবে করব। ঠিক আছে, তো আমি অঙ্কটা বেসিক মেথড আরেকবার বলে দিচ্ছি আমি। তো অঙ্কটা কি বলেছে, বলছে কি যে ধরে নিলাম নিজের সুবিধার জন্য আমি এভাবে বলতে পারি। ঠিক আছে, 5 জন ব্যক্তির গড় বয়স কত 4 বছর, 10 জন ব্যক্তির গড় বয়স কত 6 বছর, 10 জন ব্যক্তির গড় বয়স কত 9 বছর, 7 জন ব্যক্তির গড় বয়স কত 10 বছর, 8 জন ব্যক্তির গড় বয়স কত 15 বছর। তাহলে আমাকে বলেছে যে টোটাল যে এই ডাটাটা দেওয়া আছে তাহলে এর মোট গড় কত হবে। ঠিক আছে, তাই এই জন্য আমরা কি করব, অঙ্কটা করার জন্য প্রথমত আমি কি করেছিলাম, যে 5 জন ব্যক্তির গড় বয়স যদি 4 বছর হয়, তাহলে 5 জন ব্যক্তির মোট বয়স কত হবে, 5 গুণন 4। সেম একইভাবে 5 গুণন 4, 10 গুণন 6, 10 গুণন 9, 7 গুণন 10, 8 গুণন 15, এটা আমরা করলাম। এটা কি, এটা হচ্ছে আমাদের এই যে যে কজন ব্যক্তি আছে সেই কজন ব্যক্তির মোট বয়স হচ্ছে এটা। এবার আমাদের কত দিয়ে ভাগ করতে হবে, ভাগ করতে হবে যে কজন ব্যক্তি আছে, 5 প্লাস 10 প্লাস 10 প্লাস 7 প্লাস 8। এটা কেন এটা হচ্ছে, তার কারণ হচ্ছে গড়ের নিয়মটা, যে সূত্রটা আমরা জেনেছিলাম সেই সূত্র হচ্ছে, গড়ের সূত্র হচ্ছে কি সাম অফ অল ডাটা, মানে যে ডাটাগুলো দেওয়া থাকবে সেই ডাটাগুলোর আমাদের সাম করতে হবে, এবং কি করব, যে কয়জন ব্যক্তি থাকবে মানে নাম্বার অফ ডাটা, মানে যে কয়জন ব্যক্তি থাকবে তাদের
নাম্বার দিয়ে আমরা গুণ করব। কজন ব্যক্তি আছে? এখানে দেখছি যে আমাদের টোটাল 40 জন ব্যক্তি আছে, ওই জন্য আমরা 40 দিয়ে ভাগ করলাম। তাহলে আমরা দেখছি এটা যোগ টোগ করে আমাদের কত হচ্ছে 360, এটা যোগ করবে তো 40। তাহলে 360 কে 0 কাটবে, 36 কে 4 দিয়ে ভাগ করলে কথায় 9। এটাই হচ্ছে আমাদের গড়। ঠিক আছে, এবার এটা যদি আমরা ডিভিশন মেথডের সাহায্যে করতে যাই তাহলে আমরা কিভাবে করব? ঠিক আছে, তাহলে আমাদের গড় কত হলো 9। ঠিক আছে, তাহলে ডিভিশন মেথডের সাহায্যে এই অঙ্কটা আমরা করছি। ঠিক আছে, এখানে জায়গা নেই বলে একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, মেথড নাম্বার 2। ঠিক আছে, তাহলে মেথড নাম্বার ডিভিশন মেথডের সাহায্যে আমরা কিভাবে করবো? তাহলে ধরে নিলাম এটার গড় হচ্ছে, ধরে নিলাম কত 9। এবার ধরে নিলাম আমরা, দেখি 9 দিয়ে হয় কি হয় না অঙ্কটা দেখি। এটা আমরা গড় কত ছিলাম 9। এবার আমরা প্রথমে ডিভিশন বের করবো। তাহলে ডিভিশন বের করার জন্য আমরা কি করব? তাহলে যেটা আমাদের গড় ধরে নেব, তাহলে তার থেকে অন্যান্য যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো কত কম বা বেশি সেটা হচ্ছে আমাদের ডিভিশন। তাহলে আমাদের দেখি এটার থেকে এটা কত কম আছে। আচ্ছা আচ্ছা, এটার থেকে এটা কত কম আছে? আচ্ছা 9 আছে, এটাতে কত কম? 5 কম আছে, তাহলে -5 করলাম। ঠিক আছে, এটাতে কত কম আছে? -3। এটা কত? 0। এটা কত? +1। এটা কত হবে? 9 6 +6। ঠিক করলাম তো? দেখি 9 4 5। আচ্ছা 9 থেকে 4 কম 5। ঠিক আছে, 9 থেকে 6 তেমন 3 কম 0। 9 থেকে 1 10 বেশি আছে, তাহলে 10 9 6 15। ঠিক আছে, এবার আমরা কি করব? এটার গড় বের করবো, তাই তো? আচ্ছা, গড় বের প্রথম হচ্ছে ডিভিশন কত হচ্ছে? তাহলে ডিভিশন কত হচ্ছে? প্রথম হচ্ছে -5, তারপর কত -3, তারপর কত 0, তারপর +1, তারপর কত হচ্ছে +6, তাই তো? এবার এটা আমাদের কি করব? এভারেজ ডিভিশন বের করব। এভারেজ ডিভিশন বের করার জন্য আমি কি বলেছিলাম? এভারেজ ডিভিশন করার জন্য এইটার সঙ্গে এটা গুণ করতে হবে, তাই তো? তাহলে গুণ করে কত হবে? কারণ মোট আমাদের বের করতে হবে, তো কত হবে? -25, তাই তো? তারপর কত হবে? আচ্ছা একটু ভেঙে লিখছি আমি। -5 -5 গুণন 5। ঠিক আছে, তারপর কত হচ্ছে? প্লাস কত হবে? -3 গুণন 10, তাই তো? তারপর কত হবে? প্লাস 0 গুণন 10 প্লাস এটা কত হবে? 1 গুণন 7 প্লাস এটা কত হবে? 6 গুণন 8। আর নিচে কত হবে? নিচে তো আমার একটা যোগ করলে তো 40 এ আসে, তাই না? 40 আমি একবার লিখে দিলাম। ঠিক আছে, তাহলে কত হবে? উপরে হবে -25, তারপর কত হবে? -30, তারপর কত হবে? 0, তারপর কত হবে? 7, তারপর কত হবে? 6টা 48 বাই কত হবে? 40, তাই তো? আচ্ছা, এটা করলে কত হয়? 30 40 50 -55, আর এটা কত হবে? +55, নিচে কত হবে? 40। তার মানে কত হচ্ছে আমাদের? এটা হয়ে যাচ্ছে 0 বাই 40 সমান 0। তাহলে এভারেজ ডিভিশন কত হলো আমাদের? এভারেজ ডিভিশন বেরোলো 0। তাহলে এভারেজ ডিভিশন যেটা বেরোবে তার সঙ্গে কি করব আমরা? যেটা আমরা ধরেছিলাম গড়টা, যেটা আমরা ধরেছিলাম কত ধরেছিলাম? 9 ধরেছিলাম গড়, তাই তো? তাহলে এই গড়ের সঙ্গে আমরা এটা কি করব? যোগ করে দেবো। তাহলে আমাদের নির্ণয় গড় কত হবে? গড় হবে কত? 9 প্লাস 0, তখন কত হবে? 9। এই হচ্ছে আমাদের অঙ্ক। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে আরেক টাইপের অঙ্ক। তো কি বলেছে? ইফ দ্য মিন অফ দ্য ফলোইং ডিস্ট্রিবিউশন ইজ 6। বলছে একটা ফলোইং একটা ডাটা দিয়ে দিয়েছে, বলছে এটার গড় বলতে বলে দিয়েছে কত? 6। ফাইন্ড দ্য ভ্যালু অফ পি। তাহলে আমাদের পি এর মানটা আমাদের কত হবে সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো আমরা কি করব? এই অঙ্কগুলো আমরা সিম্পল বেসিক মেথডেই করব। ঠিক আছে, এই অঙ্কগুলো আসলে পরে তাহলে দেখি এটার গড় কত হবে। আচ্ছা, বইতে বলেছে এর গড় কত? বইতে বলেছে 6। আগে দেখি এটার আগে গড় কত হয়। তাহলে গড় কত হবে এটা? আচ্ছা, এটার গড় হবে কত? গড় হবে হচ্ছে প্রথমে এটার সঙ্গে এটা গুণ করতে হয়। তাহলে কত হবে? 2 গুণন 3 প্লাস 4 গুণন 2 প্লাস 3 গুণন 6 প্লাস 10 গুণন 1 প্লাস পি প্লাস 5 গুণন কত হবে? 2, তাই তো? বাই এটা যোগ করতে হবে 3 প্লাস 2 প্লাস 3 প্লাস 1 প্লাস 2। আচ্ছা দেখি ঠিকঠাক করলাম কি করলাম না। 3 গুণন 2 ঠিক আছে, প্লাস 4 গুণন 2 ঠিক আছে, প্লাস 6 গুণন 3 ঠিক আছে, প্লাস 10 গুণন 1 ঠিক আছে, প্লাস পি প্লাস 5 গুণন 2 ঠিক আছে, 3 প্লাস 2 প্লাস 3 প্লাস 1 প্লাস 2। আচ্ছা ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে কত দিকে? 3 দুগুণ 6 প্লাস 4 দুগুণ 8 প্লাস 3 6 18 প্লাস 10 একে 10 প্লাস কত হবে এটা? 2p প্লাস 5 দুগুণ 10, নিচে কত হবে?
2 একে 3, 3 3 6, 2 8 আর 3 11। আচ্ছা, করলে কথা হয় দেখি 8, আচ্ছা 10 10 20, 20 18 কথা 28, 28 আচ্ছা 10 10 20, 30, 10 10 10 20, 30, 38, 38 46, 46 6 52, 52 প্লাস 2p দেখি আরেকবার যোগ করে দেখি 10 10 20, 20 18 সাথে কত হয় 18 কত হবে 38, 38 আর 8 কত হয় 38 আর 8 46 আর 6 52 প্লাস 2p বাই 11। এটা হচ্ছে আমাদের গড় হলো, কিন্তু কত বইতে বলে দিয়েছে গড়, অলরেডি গড় বলে দিয়েছে 6। তাহলে আমরা বলতেই পারি যে শর্তানুসারে কত হবে 52 প্লাস 2p বাই 11 ইকুয়াল কত হবে 6, বা 52 প্লাস 2p ইকুয়াল কত হবে 6 11 66, তাই তো, বা 2p ইকুয়াল কত হবে 66 মাইনাস 52। আচ্ছা, বা কত হবে এটা 2p ইকুয়াল টু 66 থেকে 52 বাদ দিলে কত হয় 4 দিয়ে 6, 5 থেকে 6 14 হবে। তাহলে শুধু p এর মান কত হবে 7। কেন 7 হবে, কারণ 14 বাই 2 ভাগ করো 7, তাহলে p এর মান কত হচ্ছে 7। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে p এর ভ্যালু কত হবে, p এর ভ্যালু হচ্ছে 7। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্ক। আচ্ছা, এটা হচ্ছে আরেক টাইপের অঙ্ক। এখানে বলেছে কি যে ইফ দ্য মিন অফ দ্য ফলোইং ডিস্ট্রিবিউশন ইজ 4, বলছে কি এইটার গড় বইতে বলেছে কত 4, তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ পি। তাহলে এখানে পি এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে সেম এই অঙ্কটা আমরা প্রথমত গড় আগে নির্ণয় করব, গড় কত হয় দেখি। তাহলে এটার গড় কত হবে, এটার গড় হবে হচ্ছে আমাদের প্রথমত কি করবে, এটার সঙ্গে এটা গুণ করতে হবে, প্রত্যেকটা আমরা মোট সাম অফ অল ডাটা বের করতে হবে। তাহলে গুণ করব, কত হবে, তাহলে 3 গুণন 3, এটার সঙ্গে এটা গুণ, তাই তো, এটার সঙ্গে এটা গুণ, তারপর এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ করতে হবে। তাহলে করবো 3 3 গুণ প্লাস কত হবে 5 গুণন 4 প্লাস কত হবে 9 গুণন p প্লাস 2 গুণন 8। তারপর নিচে কি করতে হবে, আমাদের এগুলো যোগ করতে হবে। তখন 4 প্লাস কত হবে 3 প্লাস 4 প্লাস p প্লাস 8, তাই তো। আচ্ছা দেখি কত হয়, 3 3 9 প্লাস 20 প্লাস 9p প্লাস 16, নিচে কত হবে 4 3 7 8 7 15 প্লাস p, উপরে যোগ করলে কত হয় দেখি 16 9 25 আর 20 কত হয় 25 আর 20 হয় 45 প্লাস 9p বাই কত হবে 15 প্লাস p। আমাদের হলো এটা গড় হলো, কিন্তু বইতে বলে দিয়েছে গড় কত, গড় বইতে বলে দিয়েছে 4। তাহলে আমরা বলতেই পারি, অতএব বলতেই পারি যে 45 প্লাস 9p বাই 15 প্লাস p, এটা ইজ কত 4। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কত 4p প্লাস 9p ইজিক্যাল কত হবে, এটার সঙ্গে গুণ হয়ে যাবে, তাই তো। তাহলে গুণ করলে কত হয় 4 দিয়ে গুণ করে দিই 15 প্লাস p গুণ হয়ে যাবে, তাহলে কত হবে, এটা হবে 4p প্লাস 9p, এটা 4 দিয়ে গুণ করলে কত হয় 4 5 60 প্লাস 4p। আচ্ছা, কি করলাম এখানে, ভুল করলাম তো না, কি করলাম এখানটা, আচ্ছা একটু একটু ভুল করেছি। হ্যাঁ, এটা কত হবে 45, 45 প্লাস 9p, তাই তো, 45 প্লাস 9p বাই 15 প্লাস p, ঠিক আছে, এখানে 4, তাহলে কত হচ্ছে এটা 45, তাই তো, 45 প্লাস 9p ইজিক্যাল টু কত হবে 15টা দিকে হয়ে যাবে 15 প্লাস p, ঠিক আছে। এবার ঠিক আছে, তাহলে এখানে কত হবে, এখানে হবে 45, ঠিক আছে। তাহলে 4টা দিকে চলে আসবে, তাহলে কত হবে 9p মাইনাস 4p, এটা কত হবে 60 মাইনাস 45, বা কত হবে 9টা থেকে 4টা বাদ দিলে কত হবে 5টা পরে থাকবে 5p ইজিক্যাল টু 60 থেকে 35 বাদ দিলে কত হয় 15, তাই না, বা শুধু p এর মান কত হবে 15 বাই 5, কত হবে 5 3, বা p এর মান কত হচ্ছে 3, তাই তো। তাহলে আমাদের p এর ভ্যালু কত হবে, p এর ভ্যালু হবে 3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার, এই হচ্ছে আমাদের দ্বিতীয় ম্যাথ। আর শুধু আমাদের আর একটা টপিক বাদ আছে, একটা টপিক বলতে মানে কি আর একটা টাইপ বাদ আছে, আর একটা টাইপ করলে পরে আমাদের টোটাল মিল শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো আরেকটা টাইপ বাদ আছে, ওটা আমরা কালকে করব। তো আজকে আমরা টোটাল
আগের দিন ছিল দুটো, আর আজকে হচ্ছে 3টে টাইপের অঙ্ক করলাম। টোটাল হচ্ছে 5টা টাইপ হলো। তো বাড়িতে এই 5টা টাইপের সাহায্য নিয়ে বাড়িতে অঙ্ক টঙ্ক করো, প্র্যাকটিস করো, দেখো। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমার কমেন্ট বক্সে সমস্যাগুলো পাঠিও। আর একটা টাইপ বাদ আছে, আর একটা টাইপ আমরা কালকে করবো, ঠিক আছে? আর একটা টাইপ করলে পরে আমাদের টোটাল মিন শেষ হয়ে যাবে, ঠিক আছে? অল দ্য বেস্ট।